আমরা পড়ি? নামাজই তো পড়ি না, তাশাহুদ কেমনে পড়বো? অনেকে বেনামাজি কয় আমার ইমান ঠিক আছে। জানেন নামাজের তাশাহুদের মধ্যে কত বড় ফজিলত? আপনি বড় লোক হওয়ার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভূতের মতো পরিশ্রম করেন, টাকা পয়সা আয় রোজগার করার জন্য, বিশাল বড় বাড়ির মালিক হওয়ার জন্য, অনেক জায়গা জমির মালিক হওয়ার জন্য। জায়গা জমির মালিক করে দেওয়ার মালিককে, কথা বলেন কে? আল্লাহর পছন্দনীয় হয়ে যান। এই দুনিয়াতে যদি আপনার সম্পদ নাও থাকে, কবরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য আমার জন্য 6666টি জান্নাতের মধ্যে ফ্ল্যাট বাড়ি আমার আল্লাহ মুত্তাকিনদের জন্য রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তবে আমার মা বোনরা খেয়াল করতে হবে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনই করে ফাতেমাকে বলছেন, ফাতেমা তাশাহুদের মধ্যে সুন্দর একটা আমল আছে, যে আমলটা আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। নামাজের মধ্যে যতক্ষণ পর্যন্ত বিশ্ব নবীকে সালাম না দেওয়া হবে নামাজ বাতিল, নামাজ বাতিল। তিনি এমন নবী গো, কালেমার মধ্যে নবীর না থাকলে কালেমা হবে না, কালেমার মধ্যে নবীর নাম না থাকলে কালেমা হবে না, আজানের মধ্যে নবীজিকে নবীর নাম না থাকলে আজান হবে, হবে কি? হবে কি? কালেমা তায়েবা আছে তোমার নাম, আজানের ধ্বনিতে শুনি তোমার নাম। কালেমা তায়েবা আছে তোমার নাম, আজানের ধ্বনিতে শুনি তোমার নাম। নামাজে নবী তোমার জানাই সালাম, হে নবী তুমি হলে নূরে মুজাসসাম। হে নবী তুমি হলে, বলেন, হে নবী তুমি হলে নূরে মুজাসসাম। হে নবী তুমি হলে দুজাহানের বাদশা তুমি, আল্লাহর প্রিয় হাবিব তুমি। দুজাহানের বাদশা তুমি, আল্লাহর প্রিয় হাবিব তুমি। কোরআনে আছে তোমার নাম, হে নবী তুমি হলে নূরে মুজাসসাম। হে নবী তুমি হলে নূরে মুজাসসাম। বলেন হে নবী তুমি হলে, কালেমা তায়েবা আছে তোমার নাম, আজানের ধ্বনিতে শুনি তোমার নাম। নামাজে নবী তোমার জানাই সালাম, হে নবী তুমি হলে নূরে মুজাসসাম। হে নবী তুমি হলে মায়া মিনার নয়ন মনি, আল্লাহর প্রিয় হাবিব তুমি। মায়া মিনার নয়ন মনি, আল্লাহর প্রিয় হাবিব তুমি। আরো সে আছে তোমার নাম, হে নবী তুমি হলে নূরে মুজাসসাম। হে নবী তুমি হলে নূরে মুজাসসাম। হে নবী তুমি হলে নূরে মুজাসসাম। বলেন না সুবহানাল্লাহ। আছে না? আমরা খুশি না বেজার? মা বোনরা আসেন, সামনে আরো যাইতেছে আমলের জন্য। আল্লাহ আমাদের জীবনটা যেন করে দেয় ধন্য। মন খুলে প্রাণ খুলে কলিজার মধ্যে রেকর্ড করতে হবে। নবীজি ফাতেমাকে বলছেন, ফাতেমা নামাজের তাশাহুদের মধ্যে পড়বা আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। ওইখানে তাশাহুদের ব্যাখ্যা কত সুন্দর। আল্লাহ রাব্বুল আমিন তাশাহুদের ব্যাখ্যার মধ্যে আল্লাহ দিয়েছেন, যে মুসলমানেরা দাবি করে, মুসলমান বলে দাবি করে নামাজ পড়ে না, তাদের আবার বরকত কিসের বরকত আছে? কি বলেন? আছে? কোনো বরকত নাই। ফাতেমাকে ডাক দিয়ে কয়, মা ফাতেমা, বড় একটা করুণ ইতিহাস বলতেছি গো মা, একটু কান লাগান, খেয়াল করে শুনেন। ফাতেমাকে ডাক দিয়ে কয়, ফাতেমা অল্প কিছুক্ষণের মধ্যে আমার বাড়িতে একটা মেহমান আসবে। কে আসবে বলেন? মেহমান আসবে, একদম স্টপ থাকবেন। ফাতেমা বাবার পাশে বসে আছে, বাবার পাশে বসে আছে। আল্লাহর নবী আবার বেহুশ হয়ে গেলেন। মৃত্যু সরজা আছে কি না? নবী আমার মৃত্যু সরজা, নবী আমার বেহুশ। আল্লাহর নবী অজ্ঞান, বেহুশ। মা ফাতেমা বাবার মাথার কাছে বসে আছে। এমন সময় আল্লাহর নবীর ঘরের দরজার মধ্যে থেকে সালাম আসলো। কি আসলো বলেন? সালাম আসলো। অজ্ঞান হয়ে গেছে, বেহুশ হয়ে আছে, মা ফাতেমা বসে আছে। মা ফাতেমা শুনলেন
আমার বাবার ঘরের দরজায় কে যেন সালাম দিয়েছেন। ফাতেমা ডাক দিয়ে কয়, আমার বাবা এখন দরজা খোলা যাবে না, আমার বাবা এখন হুঁশ নাই, অসুস্থ, হুঁশ নাই বাবা। এমন সময় দ্বিতীয়বার আবার সালাম আসলো, সালামের উত্তর নাই। ফাতেমা সালামের উত্তর দিয়ে বললেন, আমার বাবা অসুস্থ, দরজা খোলা যাবে না। তৃতীয়বার আবার সালাম দিলেন। তৃতীয়বারের সালামে ফাতেমা বললেন, আমার বাবা অসুস্থ, দরজা খোলা যাবে না, ঘরে প্রবেশ করা যাবে না। এমন সময় তৃতীয়বার কেন সালাম আমার নবীর কানে পৌঁছে গেছেন। নবীজি ডাক দিয়া কয়, মা ফাতেমা, আমাদের ঘরের দরজায় মেহমান এসেছেন, দরজাখানা খুলে দাও। মা ফাতেমা দরজাখানা খুলতে গেছেন। অল্প খোলার পরে দেখতে পাইছেন তিনি এমন মেহমান, তার মাথা হলো আসমানে। নবীজি ফাতেমাকে ডাক দিয়ে কয়, ফাতেমা দরজাখানা খুলিয়া দাও। ফাতেমা দরজাখানা খুলতে গেলেন, যাওয়ার পরে একটু দেখলেন, একটুখানি খোলার পরে দেখলেন এমন মেহমান গো, সেই মেহমানদের মাথা আসমানে। তিনি এমন মেহমান, মাথাটা আসমানে, পা দুইটা জমিনে, এক হাত পূর্ব প্রান্তে আর এক পশ্চিম প্রান্তে। এমন মেহমান তো আমি কোনোদিন দেখি নাই। মা ফাতেমা তাড়াতাড়ি করে দরজা আটকায়া দিলেন। কেউ দাঁড়াবেন না, কেউ উঠবেন না। লাইনটা বন্ধ করে দিল কেন? কেউ দাঁড়াবেন না, কেউ উঠবেন না, মনোযোগ না করে কি কেউ যাবেন? এই তো আমি এইটুকু বর্ণনা করে নবীর উপাত খাইন, এটা বন্ধ করে দিয়ে মানে শেষ করে দিয়ে আমি মোনাজাত দিব। মা বোনরা একটু বসেন সবাই মিলে। কি আমরা কি মরবো না? আমার নবী উপাত হয়েছে, কি আমরা যাব না? কি আমরা যাব না? যাইতে হবে, সবাইকে কবরে চাইতে হবে। কি কবরে যাব কি যাব না? কারা কারা কবরে যাব? আমরা সবাই কবরে যাব। আল্লাহু আকবার। হাত নামাই দেন আমার মা বোনেরা। সংসারী সংসারী কইরা ভাবে গো, সংসারে সংসারে কইরা ভাবে গো, করিলি না বন্দেগি, কি জানি কি উপায় হইবে রে, অন্ধকার পাবারে রে, ওরে জীবন গোনাই গোনাই গেল রে, বলেন ওরে জীবন, ওরে জীবন গোনাই গোনাই গেল রে, নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো, করিলা বাড়ি ঘর, কোন দিন জানি আজ রাইলাই সারে, সবই করে পারো রে, ওরে জীবন গোনাই গোনাই গেল রে, বলেন ওরে জীবন, ওরে জীবন গোনাই গোনাই গেল রে, ধন সম্পদের মায়ায় পয়রা গো, ডাকলি না মাওলা রে, কি জানি কি উপায় হইবে রে, অন্ধকার কাবারে রে, ওরে জীবন গোনাই গোনাই গেল রে, বলেন ওরে জীবন, বাড়ির পাশে কবর ঘরে গো, থাকি বারে পড়িয়া, স্বামী বলো সন্তান বলো রে, চাইব না ফিরিয়া রে, ওরে জীবন গোনাই গোনাই গেল রে, বলেন ওরে জীবন, ওরে জীবন গোনাই গোনাই গেল রে, সুদের টাকার পাহাড় কইরা গো, ডাকলি না মাওলা রে, কি জানি কি উপায় হইবে রে,
রে অন্ধকার কবরে রে ওরে জীবন গোনাই গোনাই গেল রে বলেন ওরে জীবন কথা বলেন ঠিক না বেঠিক কিন্তু মা বোনটা খেয়াল করতে হবে মা ফাতেমা কাঁদতে কাঁদতে নবীজির কাছে এসে বসলেন নবীজির কাছে এসে বসলেন নবী আমার হুঁশ ফিরে আসলেন আমার নবীর কাছে এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আব্বা জান তিনি এমন একজন মেহমান বাবা দরজা খুলতে পারবে না বড় ভয়ঙ্কর ও বাবা এইরকম ভয়ঙ্কর মেহমানকে আমি কোনোদিন দেখি নাই আল্লাহর নবী ডাকবে কই মা ফাতেমা এই মেহমান দুনিয়ার কোনো সাধারণ মেহমান নয় তিনি এমন মেহমান মায়ের কোল থেকে সন্তানকে ছিনিয়ে নেয় সুবহানাল্লাহ বলেন মায়ের কোল থেকে সন্তানকে ছিনিয়ে নেয় বাবা মায়ের কাছ থেকে কোল থেকে সন্তানকে ছিনিয়ে নেয় বাবা মায়ের কাছ থেকে সন্তানকে ছিনিয়ে নেয় সন্তানের কাছ থেকে পিতামাতাকে ছিনিয়ে নেয় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নেয় স্ত্রীর কাছ থেকে তার স্বামীকে ছিনিয়ে নেয় তিনি এমন মেহমান ও মা ফাতেমা একটু পরে তোমার কাছ থেকে তোমার বাবাকে ছিনিয়ে নিয়ে যাবে ও মা ফাতেমা তিনি দুনিয়ার কোনো সাধারণ মেহমান না তিনি হলেন মালাকুল মউত তার নাম হলো আজরাইল নাম কি কথা বলেন নাম কি আজরাইল আসবে আমাদের কাছে সোনারা আসবে আমাদের রূহটাকে নেওয়ার জন্য আসবে না খালি বিশ্ব নবীর ঘরে গেছে নবীজির ঘরে গেছেন নবী আমার ডাক দিয়ে কয় ফাতেমা দরজা খুলে দাও ফাতেমা চোখের পানি ছেড়ে কান্দার বলে বাবা দরজা আমি খুলব না কেন মা দরজা কেন খুলবা না ও বাবা আমার বাবা ছাড়া তো আমার কেউ নাই 9 বছর বয়সের সময় আমার মা আমাকে রেখে চলে গেছে বিদায় নিয়ে গেছেন আমার বাবার কোলে পিঠে আমি মন মানুষ হয়েছি বড় হয়েছি বাবা গো আপনাকে ছাড়া আমি ফাতেমা এতিম হয়ে কেমন করে থাকবো বাবা আমি এতিম হয়ে যাব বাবা আমি দরজাখানা খুলব না আল্লাহর নবী ডাক দিয়ে কয় ফাতেমা তোমার বাবা অনুমতি না দেওয়া পর্যন্ত আজরাইল ঘরে প্রবেশ করবে না আল্লাহ কয় আজরাইল যতক্ষণ পর্যন্ত আমার বন্ধু অনুমতি না দিবে বন্ধুর ঘরে প্রবেশ করতে পারবে না আজরাইল আমার নবীর ঘরে ঢুকবে নবীর পারমিশন নিয়ে আর আজরাইল আমাদের কাছে আসবে আমাদের কাছে কারোর পারমিশন লাগবে বলেন তো আপনি যদি 1 লক্ষ টাকা যদি আজরাইলকে ঘুষ দিয়ে বলেন আজরাইল আমার 2টা সন্তান বিদেশে থাকে তুমি আমার রূহটাকে নেওয়ার জন্য এসেছো রে আজরাইল আমাকে একটা সপ্তাহ কি একটা দিনের মতন সময় দাও বিমানে এসে আমার সন্তান আসবে আমাকে একটু দেখবে আমি একটু কথা বলবো সন্তানের সাথে আজরাইল খাই না ঘুষ শোনো রে ও মানুষ খাবে বলেন আজরাইল খাই না ঘুষ শোনো রে ও মানুষ কি হবে সুদের টাকার পাহাড় গড়িয়া আইসো খানে যাইবা খালি 3 টুকরা কাপড় লইয়া আইসো খানে যাইবা খালি 3 টুকরা কাপড় লইয়া আজরাইল খাই না ঘুষ শোনো রে ও মানুষ আজরাইল খাই না ঘুষ শোনো রে ও মানুষ কি হবে এতিমের হক নষ্ট করিয়া আইসো খানে যাইবা খালি 3 টুকরা কাপড় লইয়া আইসো খানে যাইবা খালি 3 টুকরা কাপড় লইয়া কথা বলেন ঠিক কিনা ঠিক কিনা বলেন সুদের টাকার পাহাড় করে কোনো লাভ আছে বলেন আজরাইলকে ঘুষ দিতে পারবে না আজরাইল ঘুষ খায় না এই যুবতী মেয়েরা কোথায় যাও তোমরা তোমাদের কি কাজ বাড়িতে বসো এখানে কোথায় যাও ক্ষুধা লাগছে মুনাজাত করে যাবা বসো খেয়াল করতে হবে লক্ষ্য করতে হবে খারাপ লাগছে কষ্ট লাগছে বাবনটা খেয়াল করতে হবে আজরাইল তো ঘুষ খায় না তাহলে এতিমের হক কেন নষ্ট করে দেওয়া হয় এতিমের হক নষ্ট আছে না আছে কি যে ছেলের বাবা নাই চাচারা অনেক জায়গায় চাচারা ওই এতিমের সম্পদ মেরে খায় নষ্ট করে দেয় কথা বলে আছে কি না
আছে কি? অনেক জায়গা প্রমাণ আছে। মা বোনেরা, এই কাজগুলো যেন না হয়। এতিমের হক নষ্ট করা যাবে না, বিধবাদের উপর অত্যাচার করা যাবে না, অসহায়দের উপর অত্যাচার করা যাবে না, রোগী চিকিৎসা দিতে হবে। আল্লাহ বলেছেন খাদ্যহীনকে খাদ্য দাও। খাদ্যহীন মানে যে অনাহারে আছে, কষ্টে আছে, খাদ্যহীনকে খাদ্য দাও, বস্ত্রহীনকে বস্ত্র দাও, রোগীর চিকিৎসা দাও, রোগীর পাশে যাও, এতিমকে সাহায্য সহযোগিতা করো। আজকে তো এতিমকে সাহায্য করাটা দূরের কথা, একজনের বাড়িতে ওরা 4টা দায়েদি, কিন্তু বড় ভাসুরটা মারা গেছে, ওরা 3 জন আর ওই বড় দায়েদিকে আর সম্মান করতে চায় না। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, তার স্বামীটা মারা গেছে, তোমার স্বামী যে বেঁচে থাকবে এর কোনো গ্যারান্টি আছে? আছে নাকি বলেন? খবরদার, আপনাদেরকে হয়তো স্বামী আছে, সন্তান আছে, আপনার বড় দায়েদির তার স্বামীটা মারা গেছে, সে অসহায় হয়ে গেছে, তাকে সান্ত্বনা দেন, তার পাশে দাঁড়ান, বিপদ আপদে তার পাশে দাঁড়ান। এরই নাম হলো সুন্দর ইসলাম। কথা বলেন ঠিক কিনা? আছে কি আছে না? ইসলাম দরকার আছে কি? লক্ষ্য করতে হবে, খেয়াল করতে হবে। মা বোনরা যে কথা বলছি, শিক্ষা নিতে হবে আল্লাহর কোরআন থেকে। নবী আমার বলতেছেন, ফাতেমা, আমি রাসূল না বলা পর্যন্ত, আমি রাসূল অনুমতি না দেওয়া পর্যন্ত আজরাইল আমার ঘরে প্রবেশ করবে না। সুবহানাল্লাহ। নবীর মর্যাদা কত বড়! আল্লাহ কয়, আজরাইল আমার বন্ধুর পারমিশন ছাড়া খবরদার বন্ধুর ঘরে প্রবেশ করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। ফাতেমা, আমি অনুমতি না দিলে আজরাইল আমার ঘরে প্রবেশ করবে না। ফাতেমা চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, বাবা আপনি অনুমতি দিয়েন না, দিয়েন না অনুমতি। ও বাবা, আপনি যদি অনুমতি দেন আজরাইল আপনার কাছে আসবে, আপনার রূহটাকে ছিনিয়ে নেবে, আমি এতিম হয়ে যাব। বাবা, আমি এতিম হতে পারবো না। নবী আমার বলল, মা ফাতেমা, এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, তুমি কান্দিও না। ফাতেমা, আমি ঘোষণা দিয়ে গেলাম, আমার আল্লাহ হুকুম করেছেন, আমার আল্লাহ এই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালামকে পাঠায় দিয়ে বলতেছেন, জিবরাইল আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুর মেয়ে ফাতেমা যেমন করে কান্দে, আমার বন্ধুর মেয়ে ফাতেমার কান্না আমি আল্লাহ সইতে পারি না। আমার বন্ধু দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে আসবে, আমার বন্ধুর মেয়ে ফাতেমা এতিম হয়ে যাবে। কিন্তু না না, অতি তাড়াতাড়ি আমার বন্ধু দুনিয়ার থেকে চলে আসার 6 মাসের মধ্যে আমার বন্ধুর মেয়ে ফাতেমাকে আমার বন্ধুর কাছে পৌঁছে দিব। আমার বন্ধুকে বলে দাও, আমার বন্ধু যেন মা ফাতেমাকে ঘোষণা দিয়ে যেন কলিজায় সান্ত্বনা দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল আমার নবীকে কানে কানে বলে দিলেন, আমার নবী ডাক দিয়ে কয়, ফাতেমা চিন্তা করো না, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবার 6 মাসের মধ্যে মা ফাতেমা তুমি আমার কাছে চলে যাবা, চলে যাবা তুমি আমার কাছে। ফাতেমা চিন্তা করিও না, কান্দিও না। মা ফাতেমার কান্না একটু বন্ধ হয়ে গেল, ফাতেমা দরজাখানা খুলে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ কয়, আজরাইল খবরদার, আজরাইলের রূপ ধরে আমার বন্ধুর কাছে যাইতে পারবে না, সাধারণ মানুষের মতো রূপ ধরে আমার বন্ধুর কাছে যাইবা। আজরাইলের রূপ ধরে যাই না, নবীর একজন সাহাবীর মতো রূপ ধরে আজরাইল আবার নবীর পাশে যা বসলেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবীকে ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আপনার বুকের উপরে একটু হাতটা রেখে দিই। অনুমতি দেন। বিশ্বনবী শুয়ে আছেন। আল্লাহ কয়, আজরাইল আমার বন্ধুর অনুমতি ছাড়া বন্ধুর গায়ে হাত স্পর্শ করতে পারবে না। আমার বন্ধু সাধারণ কোন বন্ধু নয়, বুজাহানের বাদশা আমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আজরাইল, আমার বন্ধুর অনুমতি ছাড়া খবরদার বন্ধুর গায়ে হাত স্পর্শ করতে পারবে না। আজরাইল ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বুকের উপরে কি আমি একটু হাতটা রাখতে পারি? আল্লাহর নবী বলছেন, আজরাইল তুমি আমার বুকের উপরে হাত রাখবা, রাখো রাখো। আজরাইল আলাইহিস সালাম আমার নবীর বুকের উপরে হাতখানা আস্তে করে রেখে দিয়েছেন। সঙ্গে সঙ্গে আবার নবী হু হু করে কেঁদে উঠলেন। এত জোরে আমার নবী হু হু করে কেঁদে উঠলেন। আজরাইল সঙ্গে সঙ্গে হাতটা টান দিয়ে সরিয়ে নিলেন।
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সামান্য হাত আপনার বুকের উপরে রেখে দিয়েছি, আপনি কেন হু হু করে কেঁদে উঠলেন? আমার নবী কয়, আজরাইল, তুমি যদি সামান্য আস্তে কোনো রকম আমার বুকের উপরে হাত ছোঁয়াইছো, আমার মনে হয় উহুদ পাহাড়টা আমার বুকের উপরে চাপাইয়া দিয়েছো। উহুদ পাহাড় মনে হয় আমার বুকের উপরে চাপা দিয়েছো। আজরাইল ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না না, আমি উহুদ পাহাড় আপনার বুকের উপরে চাপাই নাই, হাতখানা সামান্য আস্তে করে ছোঁয়াইছি। এই আজরাইল, সামান্য হাতখানা আস্তে করে ছোঁয়ানোর জন্য আমি রাসূলের যদি এত কষ্ট হয়, না জানি আমার গুনাহগার কত উম্মতের আছে আজরাইল, আমার কত গুনাহগার উম্মতের আছে, না জানি তাদের রূহ কবজা করতে গেলে না জানি আরো কত কষ্ট হবে। এই আজরাইল, আমি তোমার কাছে একটা অনুরোধ করি, রাখবে কি? আজরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর হুকুম একটা কেন, যতটা অনুরোধ করবেন আমি রাখবো। ও আজরাইল, অনুরোধটা হলো, আমার তাম পৃথিবীতে যত আমার গুনাহগার উম্মতেরা আছে, তাদের রূহ কবজা করতে যত কষ্ট হয়, সমস্ত কষ্ট আমি রাসূলকে দিয়ে আজকে আমার জানটা কবজা করে না। এমন দরদি নবী জন্মিলেন, মৃত্যুর সময় উম্মতি বলে কান্দিলেন, মৃত্যুর সময় উম্মতি বলে নবী। এমন দরদি নবী জন্মিলেন, উফাতের সময় উম্মতি বলে কান্দিলেন, উফাতের সময় উম্মতি বলে কান্দায়ো না, কান্দায়ো না দয়ার নবীকে, নবীকে কান দাইলে রে কানিবে মরণে, নবীকে কান দাইলে রে কানিবে মরণে। কান্দায়ো না, কান্দায়ো না দয়ার নবীকে, নবীকে কান দাইলে রে কানিবে কবরে, নবীকে কান দাইলে রে কানিবে তুমি কবরে। কান্দাইও না, কান্দাইও না দয়ার নবীকে, নবীকে কান দাইলে রে কানিবে তুমি হাসরে, নবীকে কান দাইলে রে কানিবে তুমি হাসরে। কান্দো, কান্দতে হবে। আপনি তো বলবেন আমি তো নবীকে ভালোবাসি, নবীকে তো কান্দাই না। কিন্তু মনে রাখবেন, আলেমরা যখন কোরআনের কথা বলে, আলেমরা যখন কথা বলে, এই আলেমরা হলো আল্লাহর নবীর ওয়ারিস। সুবহানাল্লাহ বলেন। আলেমরা নবীর ওয়ারিস, আমরা নবীদের সন্তান। আমার নবী নাই, আমার নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। সেই নবীর বাণী, কোরআনের বাণী, এইটা যারা প্রচার করবে তারা হলো নবীর ওয়ারিস। মনে রাখবেন, আল কোরআনের কথা যারা প্রচার করে, প্রকাশ করে, প্রচার করে, তারা নবীর ওয়ারিস। আলেমদের উপরে অত্যাচার করলে নবী আমার কানবে। কথা বলেন ঠিক কিনা? নবী কানবে কি কানবে না? আলেমদের উপর অত্যাচার করলে নবী আমার কানবে। তাহলে এই যে মাওলানা মামুনুল হককে কারাগারের মধ্যে, জেলের মধ্যে আটকায়া তাকে ইনজেকশন দিয়ে দিয়ে বন্ধ করে দিয়েছিল, হাজার হাজার পৃথিবীর মানুষ দেখেছে সে হুইল চেয়ারে চলাফেরা করেছে। মাওলানা আমির হামজাকে কিভাবে আয়না ঘরে বন্দি করেছিল, কিভাবে আটকায়া তাকে 3 বছর রিমান্ডে দিয়েছে। তাহলে আমার মা বোনরা, এরা কি আমার নবীর ওয়ারিস না? তাহলে এই সমস্ত কোরআনের পাখিদেরকে ধরে ধরে তারা কোরআনের কথাই তো বলে, তারা জাহান্নাম থেকে বাঁচার জন্য জান্নাতের পথে তারা ডাকছে, আর তাদেরকে ধরে ধরে
যদি শাস্তি দেয় তাহলে কি আমার নবী কাঁদবে না? বলেন কাঁদবে না? আমার নবী কাঁদবে। আর আমার নবীকে যারা কান্দাইবে তারা মরণে কাঁদবে, আমার নবীকে যারা কান্দাইবে তারা কবরে কাঁদবে, আমার নবীকে যারা কান্দাইবে তারা হাসরে কাঁদবে। কথা বলেন ঠিক না বেঠিক? আছে কিনা? শুধু নামাজ পড়লে জান্নাতে যাবেন না, যাইতে পারবেন না জান্নাতে। জান্নাত কি সস্তা? কোরআনের আইন মানতে হবে। কার আইন মানতে হবে? কোরআনের আইন মেনে তারপরে জান্নাতে যাইতে হবে। জান্নাতে যাইতে চাই তো? জান্নাতে যাইতে চাই? কারা কারা যাইতে চাই? হাত নামান। কোরআনের আইন মানো নারী, না মানিলে হইবা জাহান্নামী। কোরআনের আইন মানো নারী, না মানিলে হইবা জাহান্নামী। বাসিবা কয়দিন দুনিয়াতে, বাসিবা কয়দিন দুনিয়াতে, একটু দেখো চিন্তা করি, পর্দার আইন মানো নারী, না মানিলে হইবা জাহান্নামী। কোরআনের আইন মানো নারী, না মানিলে হইবা, কোরআনের আইন মানো নারী, না মানিলে হইবা জাহান্নামী। ফাদি খুলি ফি বাদি, ওয়াদি খুলি জান্নাতি। ফাদি খুলি ফি বাদি, ওয়াদি খুলি জান্নাতি। আল্লাহর কোরআন পড়ে দেখো, আল্লাহর কোরআন পড়ে দেখো, পর্দা করিলা তুমি জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। পর্দা করলে কোথায় যেতে হবে? নামাজ পড়লে কোন জায়গা? নামাজের দরকার আছে কিনা? পর্দার দরকার আছে কিনা? আমরা নামাজ পড়বো না ছাড়বো? পর্দা করবো না ছাড়বো? আমরা কি গীবত করবো না গীবত ছাড়বো? পরনিন্দা অহংকার করবো না ছাড়বো? অহংকার ছাড়তে রাজি আছেন? খবরদার কোনো অহংকার করতে পারবেন না। কিসের অহংকার করেন? চেহারার অহংকার করেন। এই চেহারা যদি কোরআনের আইন যদি না মানতে পারে জাহান্নামের আগুনে জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? গহনার অহংকার করেন। এখনই আপনার দেহ থেকে রূহ বের হয়ে গেলে আপনার ছেলেরা মেয়েরা সব গহনাগুলো খুলে নেবে, আপনাকে খালি হাতে কবরে যাওয়া লাগবে। পোশাকের অহংকার করেন। আপনার দামি পোশাক আছে, দামি পোশাক নিয়ে কবরে যাইতে পারবেন না। আপনার 50,000 টাকা দামের বেনারসি শাড়ি আছে, ওটা শোকেসের মধ্যে থাকবে। এই সাদা মার্কিন থান পোশাক নিয়ে আপনাকে কবরে যাইতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? অনেক বড় বাড়ির মালিক আপনি, কিন্তু কবরে যাইতে হবে 3.5 হাত জায়গা। কথা বলেন ঠিক কিনা? কয় হাত জায়গা? 3.5 হাত জায়গা। মা বোনরা, অনেক ভালো বিছানা আছে, কবরে যা দেখেন মাটির বিছানা। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে অহংকার করে কোনো লাভ আছে? লাভ আছে? যত বড় রাজা বলেন বাদশা বলেন, কারোর কোনো অহংকার করে কোনো লাভ নাই। সবাইকে অন্ধকার কবরে 3.5 হাত জায়গা। যিনি ফকির ওনাকেও 3.5 হাত জায়গার মধ্যে যেতে হবে। যিনি রাজা বাদশা তাকেও সেই জায়গার মধ্যে যেতে হবে। তাহলে বড় বাড়ি, বড় গাড়ি, বড় দালান কোঠা, টাকা পয়সা অনেক বেশি, দামি অলংকার আছে, কোনো অহংকার করে বড়াই করে কোনো লাভ আমাদেরকে নাই। কথা বলেন ঠিক কিনা? সবাইকে সম্মান করতে হবে, তাজিম করতে হবে। কথা বলেন সুবহানাল্লাহ। মা বোনরা, কেন বলতেছি? আরেকটা হাদিস ছোট্ট করে আলোচনা করব, বর্ণনা করবো। মা বোনরা, কেউ এখান থেকে উঠে যাবেন না। উত্তম আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজরাইলকে ডাক দিয়ে কয়, ও আজরাইল, আমার তামাম পৃথিবীতে যত গুনাহগার উম্মতরা আছে প্রত্যেকের রূহ কবজ করতে যত শাস্তি হয় সব কষ্ট শাস্তি আমাকে দিয়ে দাও। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চিন্তা করবেন না, আপনি চিন্তা করবেন না। আপনার প্রত্যেক উম্মতরা ফরজ নামাজের পর তারা যদি একবার আয়াতুল কুরসি পড়ে, একবার আয়াতুল কুরসি যদি পড়ে, মৃত্যুর সময় তার রূহটাকে এমন করে আমি আজরাইল বের করে নিব, এমন করে আজরাইল আমি তার রূহটাকে বের করে নিব। মায়ের কোলে সন্তান, মায়ের কোলে যেমন দুধ খাইতে খাইতে ঘুমাইয়া যায়, আর আয়াতুল কুরসি পড়বে যারা মৃত্যুর শান্তি পাবে তারা। আছে কি আছে না? তো নামাজই তো পড়ি না। নামাজের দরকার আছে? নামাজের দরকার আছে। মা বোনদের শুধু তাই নয়, এক বস্তাটার মধ্যে একটা চুল থাকলে আটার মধ্যে থেকে চুলটা টান দিয়ে নিলে যেমন আটা টের পায় না, ইমানদার ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ যারা পড়েছে, পর্দা
যারা করেছেন, দিন ইসলামের মধ্যে যারা চলেছেন, রমজান মাসে যারা রোজা রাখেছেন, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার বলে ঘোষণা করেছেন। ইমানদার হতে হলে মিথ্যা কথা বলা যাবে না, চুগলখড়ি করা যাবে না, অহংকার করা যাবে না, আর এক দায়ীদের বদনাম, শাশুড়ির বদনাম আর এক জায়গায় করা যাবে না। কারোর দোষ পাইলে দোষটা গোপন রাখার চেষ্টা করবেন। সব সময় নিজের অপরাধ স্বীকার করবেন, আল্লাহর কাছে কাঁদবেন। নিজের 1000 দোষ নিজের মধ্যে, 2টা দোষ আর একজনের নিয়ে মানুষের বাড়িতে গবেষণা করে বেড়াই, এমন ব্যক্তি আছে কি? আছে না? আছে কিনা বলেন? আপনি মনে রাখবেন, আপনি সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়েছেন, কোরআন তেলাওয়াত করেছেন, আপনি পর্দা করে চলাফেরা করেছেন, আপনি দিন ইসলামের মধ্যে চলাফেরা করেছেন, আর একজন ব্যক্তি পরের বাড়ি কাজ করে খায়, ঠিক মতো ইবাদত বন্দেগী করতে পারে না, নামাজটা পড়ে রীতিমতো, কিন্তু সঠিক মতো দান সদকা করতে পারে না, ভালো মতো চলতে পারে না, গরিব মানুষ। আপনি সেই ব্যক্তির নামে বদনাম করেছেন, আপনি ইবাদত করেছেন তাই বলে আপনি বাহাদুরি করতেছেন, ওই গরিব মানুষটার দিকে আপনি অহংকার করলেন, নিন্দা করলেন, গীবত করলেন। মনে রাখবেন, আপনি যখন গীবত করেছেন, আপনার সব আমলগুলো ওই গরিব মানুষটাকে দিয়ে দিচ্ছেন। কিয়ামতের কঠিন দিনে আপনার সমস্ত আমল নিয়ে ওই গরিব মানুষটা জান্নাতে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জাহান্নামের ঘোষণা দিয়ে দেবেন। আপনি আল্লাহর কাছে কাঁদবেন, আল্লাহ আমি তো সারা জীবন পর্দা করেছি, আমি তো ভালো মতো নামাজ পড়েছি, আমি কত দান সদকা করেছি। ওই ব্যক্তিটা কোনোদিন দান সদকা করতে পারে নাই, কোনোদিন তো দান সদকা করে নাই, কারোর একটা কাপড় কিনে দিতে পারে নাই, অনেক কষ্ট করেছে। তিনি এত আমল নিয়ে জান্নাতে যাচ্ছে, আর আমি এত দান সদকা করার পরও কেন আমি জাহান্নামে আমাকে যেতে হচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তুমি তো দুনিয়ায় ইবাদত করেছো ঠিক আছে, কিন্তু তুমি ওই ব্যক্তির উপরে গীবত করেছো। ওই ব্যক্তির উপরে গীবত করার কারণে তোমার সব আমল আমি ওকে দিয়েছি। ঠিক ঠিক তো? তাহলে এবার গীবত করা যাবে না। তুমি যে আমল করেছো, তোমার সব আমল গীবত করার কারণে তার উপরে চলে গেছে, তোমার আমলগুলো নিয়ে সে এবার জান্নাতে যাচ্ছে, তুমি এবার জাহান্নামে যাও। এটা এবার বোঝা যায়। আমরা তো কারোর উপরে গীবত করতে পারবো না, গীবত করলে আমল হারা যাবে। কথা বলেন ঠিক কিনা? গীবত করলে কি আমল হারা যাবে? কেন? সোনা দানা যেখানে সেখানে রাখা যাবে না, যাবে নাকি? স্বর্ণগুলো কি সুন্দর শোকেসের মধ্যে, আলমারির মধ্যে রেখে তালা দিয়ে রাখা হয়, যত্ন করে রাখা হয়, আবার চাবিটাও সেরে রাখা হয়। কথা বলেন ঠিক কিনা? আপনার চাবি তো খোলা। চাবি খোলা মানে কি? আমল করেছেন কিন্তু আমল ধরে রাখতে পারতেছে না, চাবি খোলা, তালা নাই। কথা বলেন ঠিক কিনা? মা বোনরা খেয়াল করতে হবে। এই যে সামনে আমাদের পবিত্র মাহে রমজান মাস আসতেছে, আমাদের রোজা রাখার দরকার আছে কিনা? আছে কিনা? সুস্থ পুরুষ নারীর জন্য, সুস্থ পুরুষ নারীর জন্য ফরজি রোজা, কেউ কইর না কাজা, কেউ ভাইব না বোঝা। একটি খুরমা খাইয়া দিনের নবী রাইখাছেন রোজা, একটি খুরমা খাইয়া আমার নবী রাইখাছেন রোজা। সুস্থ পুরুষ নারীর জন্য, সুস্থ পুরুষ নারীর জন্য ফরজি রোজা, কেউ কইর না কাজা, কেউ ভাইব না বোঝা। একটি রুটি খাইয়া মা ফাতেমা রাইখাছেন রোজা, একটি রুটি খাইয়া মা ফাতেমা রোজা রাখছেন দিনের নবী বিবি সাহাবাগণ। কত কষ্টে দিন কাটাইছেন, ছিল না রে ধন রতন, ছিল অভাবে অনাটন। কত সুখে আছি আমরা, কত সুখে, কত সুখে আছি আমরা, তবু রোজা করি কাজা। একটি খুরমা খাইয়া দিনের নবী রাইখাছেন রোজা, একটি খুরমা খাইয়া দিনের নবী রাইখাছেন রোজা। জেনে শুনে একটি রোজা না রাখিলে সর্বাঙ্গ সাক্ষী দিবে, কবরে গেলে ধরবে
মুনকারে নাকিরে। রোজার জন্য ভোগ করিবে, রোজার জন্য ভোগ করিবে কঠিন সাজা। একটি খুরমা খাইয়া আমার নবী রাইখাছেন রোজা, একটি খুরমা খাইয়া আমার নবী, একটি রুটি খাইয়া আমার নবী রাইখাছেন রোজা। কথা বলেন ঠিক না বেঠিক?